আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসছি। এখন দুপুরবেলা 1:30 বাজে, 1:30টার বেশি বাজে। এখন সাহেব আসছে বাড়িতে। সাহেবে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে এসে আমরা দুপুরে খাবার খাবো। কিন্তু দেখেন আজকে দুপুরটা কীরকম, সারা সকাল সেই ভোর থেকে মনে হয় সূর্য ওঠা একদম রৌদ্র, একদম চকচকা। আর এই কিছুক্ষণ আগেও শিয়াল এসে মুরগি নেওয়ার চেষ্টা করছে। দেখেন এই মুরগি এটাকে ধরার চেষ্টা করছিল, লেজ ধরছে, লেজ নিয়ে গেছে। আমি ওই মুহূর্তে শব্দ পেয়ে বারান্দায় আসছি, বারান্দায় আসার পরে করাতে ও ছেড়ে দিছে, কিন্তু লেজের সব ফোটো সব নিয়ে গেছে। ঠিক আছে, এখন খিদা লেগেছে, আমি খাবো। দেখেন খুব সুন্দর সুন্দর মুরগিগুলো আমার ভালো লাগে যে আমি বের হলেই ওরা আমার পিছনে পিছনে ঘুরে আর পায়ের মধ্যে ঠোকর মারে, ঠোকর দিয়ে বলে সরো সরো সরো, যা যা। এইটা আমার লক্ষ্মী মুরগি, ওই দিন পরপর ডিম পারে আর ও হাতে আসে আমার, সেজন্য ও আমার লক্ষ্মী মুরগি। দেখি কিছুক্ষণের মধ্যে ওই যে এসে গেছে, মসজিদে গেছিল নামাজ পড়তে। যখন সময় থাকে না তখন বাসায় ঘরে, কিন্তু যদি সময় ঠিক টাইমে বাসায় থাকে বা করে, তাহলে বাসায় মসজিদে যা করে। আর বৃষ্টি থাকলে যায় না, বৃষ্টি না থাকলে নর্মালি মসজিদে গিয়ে পড়ে। চলেন আমি এখন দেখি খাবার টাবার। ওইখানে টেবিলের ওইখানে আবার বাতাস আসে না, বাতাস লাগে না, সেই জন্য এখানে বসে। এইখানে অনেক খিদা লাগছে, ওইখানে তো বাতাস লাগে না, ফ্যান লাগে। কি রান্না করছো? আজকে রান্না করছি হচ্ছে, প্রথমে হচ্ছে পাট শাক, তারপরে হচ্ছে মাছ দিয়ে শাপলা ভাজি। এখানে একটা ছোট মরিচ বাটা আছে, তিলের মরিচ বাটা, তিল আর তিসির মরিচ বাটা, শাপলা ভাজি। তারপর হচ্ছে মাছ ভাজি, মাছের সাথে আবার পেঁয়াজও আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আছে। আর রান্না করেছি এই যে দেখ, দেশি আলু দিয়ে, আমি আলু খুব পছন্দ করি, সেই জন্য এই যে দেশি মুরগ রান্না করছি। মাছ ভাজি পছন্দ, তাহলে খাবো না এখন। এটা কিন্তু আমার যে দেশে গাছ লাগিয়েছিলাম, পানি আসছিল, ওইখান থেকে মা বেপা দিয়ে গেছে, কালকে দিয়ে গেছিলো, কিন্তু কালকে তো আমি বাসায় ছিলাম না, সেজন্য শাকগুলো এখানেই ছিল। পরে আজকে রান্না করছে। আর এই যে মাছ, এটা হচ্ছে শিব জাল নাকি বলে, ওই যে উৎসব ধর্মজাল, শিব জাল, ওগুলো খোলা পানির মাছ, নোড়া ফেঁকা, এগুলো ছোটোগুলোই অনেক মজা লাগে ভাজি। শাপলা ভাজি আমার খুব পছন্দ, সাথে একটু মাছ দিয়েছি। আর হচ্ছে দেশি মোরগের ঝুল, বেশি পাতলা ঝুলো না, আবার একদম ঘন ঝুলো না,
কারণ আমার সাহেবের আবার বেশি ঘন বেশি মশলা খেলে সমস্যা হয়। সে খেতে চায় মশলাদার খাবার, কিন্তু আমি দিই না। এই যে আমার আমার খামারের দেশি মোরগ খামার, মানে ওই যে দেশি মুরগির যে খামার আছে সেখান থেকে জোগাড় করেছি। আর ভাত তো ভাতই। ঠিক আছে, এবার যে একটু পর পর বাহিরে আমার মুরগিগুলো খেয়াল করতে হয়, জানালা দিয়ে খেয়াল করতে হয়। শিয়াল এসে একটা মুরগির লেজ নিয়ে গেছে, লেজের মধ্যে ধরছে, ও মানে বাঁচার চেষ্টা করছে, আর আমি ওই মুহূর্তে আমি বের হয়েছি, আর লেজ ছিঁড়ে নিয়ে গেছে, ধরতে পারে নাই, মানে নিতে পারে নাই আমি বের হওয়াতে। ঠিক আছে, আমার খাই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।